আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আবরার সোহা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার ঘোষিতব্য রায়কে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে ১৭ নভেম্বর রায় ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে। নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে আরও ৩ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজন হলে দেশের পরিস্থিতি অনুযায়ী সময়সীমা সমন্বয় করা হতে পারে বলেও তিনি জানান। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উখিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন এই প্রতিপাদ্যে গতকাল বালুখালী ১১ নম্বর ক্যাম্পে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অরবিস ইন্টারন্যাশনাল ও কক্সবাজার বায়তুল শরফ হাসপাতালের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বায়তুল শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম সিরাজুল ইসলাম। বক্তারা বলেন, এই রোগকে সকল রোগের জন্মদাতা বলা হয়। নিয়মকানুন, শরীরচর্চা এবং খাদ্যাভ্যাস পরিবর্তনেই পারে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে। এ সময় বীর মুক্তিযোদ্ধা এস কামাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের স্মল স্কেল ফিশারিজ অ্যান্ড জেন্ডার মাইন স্ট্রিমিং প্রকল্পের উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। গতকাল কোস্ট ফাউন্ডেশন খুরুশকুল্লে অফিসে ক্ষুদ্র জেলে ও নারী সদস্য সহ ২২০টি পরিবারের মাঝে লাউ, করলা, লাল শাক, ঢেঁড়স, কুমড়া সহ মৌসুমী বীজের বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল খান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষকে বিকল্প জীবিকার সুযোগ ও খাদ্যে স্বনির্ভর করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কোস্ট ফাউন্ডেশনের সিআইটিপি প্রধান মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রকল্প কর্মকর্তা ও ক্ষুদ্র জেলে পরিবারের নারী সদস্যগণ, কোস্ট ফাউন্ডেশন সদরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে মানব পাচার ও অপহরণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় এ সভার আয়োজন করে ২ বিজিবি ব্যাটালিয়ন। সভায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ভয় না পেয়ে জরুরি প্রয়োজনে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানাতে পারেন স্থানীয়রা। গোপনীয়তার মাধ্যমে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বাহারছড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, জেলে, বোট মালিক সহ নানা শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে টেকনাফে অভিযানে মানব পাচারকারী ও অপহরণ চক্রের শীর্ষ ২ জনকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর এর সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গহীন পাহাড়ে অভিযান চালায়। এ সময় শিলখালী এলাকার আবুল হাশেম ও মোহাম্মদ বেলালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খেলার খবর ফুটবল। মহেশখালীতে আরাফাত রহমান কোকু ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে গতকাল বিকেলে মহেশখালী জেটি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মানবিক শাহাবুদ্দিন ফুটবল একাদশ ও কক্সবাজার মহেশখালী স্পিড বোট মালিক সমিতি ফুটবল একাদশ। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটি উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। টুর্নামেন্টের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ৯ মিনিটে, চলবে দুপুর ২টা ৩২ মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তারা পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।